আবারও আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা দেখব এই যে দেখেন একটি 48 ভোল্ট কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারটার কি প্রবলেম এই বিষয়টা আজকে আমরা দেখব এবং ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। তো দেখেন আমরা সর্বপ্রথম এটা মোটরের সাইডটা যে রয়েছে এই সাইডটা মেপে নিব। মিটারটা আমরা 101 কেতে রেখেছি এবং এটাতে তারা অবশ্যই জিরোতে সিলেক্ট করে নেব। দেখেন জিরো পার হয়ে যাচ্ছে এখানে, তো আমরা এটা জিরোতে অ্যাডজাস্ট করে নেব। এখন আমরা লাল যে প্রক্রিয়া আছে লালে ধরবো, লাল তারে অর্থাৎ আমাদের পজিটিভ সাপ্লাই ধরবো আমরা কন্ট্রোলারের সাপ্লাই দিয়ে, এবং এগুলা কালো যে নবটি আছে আমরা এটা মোটরের সার্ভিসিং যে তিনটা তার রয়েছে মোটা অর্থাৎ হলুদ, নীল এবং সবুজ, আমরা এগুলো ধরবো। তো দেখেন আমরা সবুজই ধরতে সর্বপ্রথম। তো দেখেন এটা 5-এর কাছাকাছি যাচ্ছে, তার মানে ওমসে মাপ দেখাচ্ছে, এটা ঠিক আছে। হলুদে ধরলাম, সেম মাপ দেখাচ্ছে, এটাও ঠিক আছে। এবার নীলে ধরতেছি, দেখেন এটা কিন্তু শর্ট দেখাচ্ছে, একবার জিরোতে চলে গেছে। তাহলে আমাদের লাল সাইড থেকে এই যে নীল যে মোটরের সাইডটা রয়েছে এই সাইডে শর্ট রয়েছে। এখন আমরা সেমভাবে এই যে কালোটা ধরলাম, কালো সাইডে কালো প্রপটি ধরলাম এবং আমরা লাল প্রপটি এখানে বাকি সার্ভিসিং তারগুলো ধরতেছি সেম ওয়েতে। তো দেখেন এই দুটো সাইড ঠিক রয়েছে। তো দেখেন এখানে এই সাইডটাতে কালারের মাপটা বেশি দেখাচ্ছে কিন্তু আবার নিচের দিক নেমে যাচ্ছে। তো এটার কারণ হচ্ছে আমাদের এই যে তারটা রয়েছে অর্থাৎ নীল তারটা, এই নীল তারটায় আমাদের পজিটিভ সাইড থেকে শর্ট থাকার কারণে আমাদের নেগেটিভ সাইড থেকে মাপটা বেশি দেখাচ্ছে। তার মানে এই না যে আমাদের নেগেটিভ সাইড থেকেও কিন্তু এটা শর্ট নাই, নেগেটিভ সাইড থেকে আমাদের ঠিক আছে কিন্তু আমাদের শর্ট রয়েছে পজিটিভ সাইড থেকে, যার কারণে এখানে মাপটা বেশি দেখাচ্ছে। দেখেন আবার নিচের দিকে নেমে আসতেছে, তার মানে আমাদের নেগেটিভ সাইড থেকে এই সাইডটা ঠিক রয়েছে, এই যে নীল যে মোটরের সাইডটা রয়েছে এই সাইডটা নেগেটিভ সাইড থেকে ঠিক রয়েছে কিন্তু পজিটিভ সাইড থেকে শর্ট রয়েছে। দেখেন আমরা পজিটিভ সাইড থেকে এটা যখন মাপতেছি তখন কাটাটা সরাসরি জিরোতে গেছে, আর কিন্তু নিচের দিকে নেমে আসতেছে না, জিরোতেই এটা একবারে দাঁড়ায় রয়েছে, ওখানে খাড়া হয়ে রয়েছে একবারে। তো এখানে নিচের দিকে নামতেছে না, তার মানে আমাদের পজিটিভ সাইড থেকে এই নীল তারটা শর্ট রয়েছে। আবার যখন আমরা নেগেটিভ সাইড থেকে এই নীল তারটাকে মাপতেছি দেখেন কারটা জিরোর দিকে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। এর মানে হচ্ছে যে এই সাইডটা আমাদের নেগেটিভ সাইড থেকে এই নীল তারটা ঠিক রয়েছে কিন্তু আমাদের পজিটিভ সাইড থেকে শর্ট রয়েছে। তো আমরা এটা এখন এখান থেকে খুলে নেব। তো দেখেন বন্ধুরা, আমরা কন্ট্রোলারটি খুলে নিলাম। তো দেখেন আমাদের এই যে ব্লু অর্থাৎ নীল সাইড হচ্ছে এই শেষের সাইডটা। তো আমরা যদি এখন এখান থেকে আবার দেখি ভিতর থেকে ভালোভাবে, তো আমরা পজিটিভ থেকে ধরলাম। তো দেখেন পজিটিভ থেকে ধরলাম পুরা শর্ট এবং নেগেটিভ থেকে ধরতেছি নিচের দিকে নামছে। এখন এখানে বিষয় হচ্ছে আমরা এখানে একটা সাইডে আমাদের যেখানে এই কন্ট্রোলারটা 12টা মসফেট রয়েছে, তো এই সাইডটাতে আমরা 4টা মসফেট রয়েছে। এখন কি আমরা এখানে কি 4টা মসফেটই খুলবো? না, আমরা 4টা মসফেট খুলবো না। আমরা দেখেন এখানে পজিটিভ সাইড থেকে কোন দুইটা, অর্থাৎ এখানে 4টা মসফেটের ভিতর 2টা মসফেট পজিটিভ সাইডের এবং 2টা মসফেট নেগেটিভ সাইডের, সেম প্রত্যেকটা সাইডেরই। আমরা যেমন ডাটাই কন্ট্রোলারের যেমন আমাদের 36টা মসফেট থাকে, সেখানে এক একটা সাইডে 12টা করে মসফেট থাকে, সেখানে 6টা মসফেট থাকে পজিটিভের, 6টা মসফেট থাকে নেগেটিভের। তো সেম কন্ডিশন এটাও, যেহেতু এটা ছোট কন্ট্রোলার অর্থাৎ এখানে 12টা মসফেট রয়েছে, তো এটা বোঝার সুবিধা আরও বেশি। তো দেখেন আমাদের যেহেতু এখানে এক একটা সাইডে 4টা করে মসফেট রয়েছে, তো 2টা মসফেট আমাদের পজিটিভ সাইডের এবং 2টা মসফেট এই যে এখানে গেছে নেগেটিভ, কিন্তু এখানে অর্থাৎ আমাদের এইটা পজিটিভ এইটা নেগেটিভ। তো এই পজিটিভ সাইড থেকে দেখেন কোন 2টা মসফেটে আমাদের সরাসরি ভোল্ট ঢুকছে। তো দেখেন এখানে মাঝখানে একটাতে ঢুকছে আর এখানে একটা ঢুকছে, অর্থাৎ প্রথমের এই যে 2টা মসফেট রয়েছে এই দুইটা মসফেটই, তো প্রথমের আমাদের এই 2টা যে মসফেট রয়েছে এই 2টা মসফেটই আমাদের ভোল্ট ঢুকছে। তো এই 2টা মসফেটই কিন্তু আমাদের পজিটিভ সাইডের মসফেট। তো এখান থেকে আমাদের 2টা মসফেটই যাইতে পারে অথবা যে কোনো 2টার মধ্যে একটা মসফেটেও যাইতে পারে। তো আমরা একটাকে খুলে নেব, খুলে নেওয়ার পরে আবার মাপবো, যদি আমাদের মাপ সঠিক আসে সেক্ষেত্রে আর আমরা পরবর্তীটা খুলবো না, এবং আমরা এই মসফেটটা লাগানোর আগে অবশ্যই ড্রাইভার সেকশনটা চেক করে নেব। তো দেখেন আমরা এখানে এখন মসফেটগুলো খুলে নিব।
তো এ ধরনের কাজগুলা অ্যাকচুয়ালি আসলে করাটা খুব যে কঠিন সেটা আসলে বলা যাবে না, আবার খুব যে সহজ সেটাও বলা যাবে না। বুঝলে খুব সহজ, যে একটা কথা বলে গ্রাম্য ভাষায় আমাদের, যে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো বিষয়টা ঠিক এরকমই, বুঝলে খুবই সহজ, না বুঝলে অনেক কঠিন। তো অবশ্যই আপনারা বুঝে শুনে কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনাদের কাছেও সহজ মনে হবে এবং কাজগুলোও খুব ভালো হবে ইনশাআল্লাহ। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তো অবশ্যই আমাদের চ্যানেলে এ ধরনের অ্যাভেলেবেল ভিডিও রয়েছে, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করতে পারেন। তো বন্ধুরা দেখেন আমরা এখন এখান থেকে মসফেটগুলো খুলে নেব এখান থেকে। দেখেন এখানে আসলে সোল্ডারিং কারণটা খুব ভালোভাবে হিট হয় না, সমস্যা করতেছে। তো দেখেন আমরা এখান থেকে একটা মসফেট আগে খুলে নিলাম। এখন যদি আমরা মাপ দিই, এই দেখেন আমরা কিন্তু একটা মসফেট খুলছি, এখন কিন্তু মাপটা অটোমেটিক ঠিক চলে আসছে। তাহলে আমাদের এই মসফেটটাই সমস্যা, তাহলে আর পরবর্তী যে আরেকটা মসফেট আছে এই মসফেটটা আমাদের খুলতে হইল না। দেখেন এই মসফেটটা কিন্তু পুরা শর্ট, তো সেক্ষেত্রে এই মসফেটটা বাদ। আর আমরা যদি মসফেটের নাম্বারটা দেখি তাহলে এটার নাম্বার হচ্ছে 80N70। তো আমরা চেষ্টা করবো সেম মসফেট লাগানোর। তো দেখেন আমরা যদি এখন এখানে আমাদের যে মসফেটের গেটে যে ভোল্টেজটা আসে, অর্থাৎ এখানে রেজিস্টারের মাধ্যমে আমাদের গেটে যে ভোল্টেজটা আসে, তো আপনারা যদি এখানে যদি দেখেন একটু জুম করে, তো দেখেন এখানে রেজিস্ট্যান্স, এই যে দুইটা রেজিস্ট্যান্স রয়েছে, তো এই রেজিস্ট্যান্সের মাধ্যমে এখানে আমাদের গেটে ভোল্টেজ ঢুকে, এই যে মসফেটের গেটে ভোল্টেজ ঢুকে। তো আমাদের এই ভোল্টেজটা যদি এখানে না ঢুকে সেক্ষেত্রে আমাদের এখানে মসফেট বারবার কেটে যাবে। তো আমরা এখন এখানে দেখবো যে আমাদের এখানে ভোল্টেজ ঠিকমতো আসতেছে কিনা, লাইন আছে কিনা। দেখেন তো আমাদের এখানে লাইনটা ঠিক রয়েছে দুই সাইড থেকেই। আমরা পজিটিভে ধরার পরে নেগেটিভটা যদি এখানে গেটে ঢুকি তো দেখেন আমাদের মাপ দেখাচ্ছে। আবার এই নেগেটিভটা গেটে রেখে আমরা যদি এখানে যদি মোটরের তারে ধরি তাও কিন্তু আমাদের এখানে একটা মাপ দেখাচ্ছে। তার মানে আমাদের এখানে যে ভোল্টেজটা আসার কথা, এখানে ভোল্টেজটা ঠিকই আসতেছে, আমাদের মসফেটটাই কেটে গেছে। তো আশা করতেছি যে এখানে আমরা যদি এখন একটা মসফেট লাগাই দেই সেক্ষেত্রে আমাদের কন্ট্রোলারটা ইনশাআল্লাহ চলবে। কিংবা আমরা যদি এখন যদি এখানে মসফেট নাও লাগাই, এটা যদি এভাবেও চালানোর চেষ্টা করি ইনশাআল্লাহ, তাও কিন্তু মোটরটি ঘুরবে। তো আপনাদেরকে শর্ট মসফেটটা যেহেতু খুলে নিলাম, আপনাদেরকে আগে মসফেট না লাগাই কন্ট্রোলারটা চালায় দেখাবো ইনশাআল্লাহ। যদি ঠিক থাকে সব কিছু তাহলে এটা মসফেট লাগাইলাম না, খুললাম, তাতেই কিন্তু কন্ট্রোলারটা চলবে। তো আমরা এটা এখন মোটরের লাইনটা লাগাই নিচ্ছি, এর মসফেট ছাড়া কীভাবে চলতেছে। তো বন্ধুরা দেখেন আমরা এখানে একটি মোটর এখানে সেট করে নিয়েছি, এবং দেখেন আমরা এখানে কিন্তু মসফেটটা খোলা অবস্থায় আছে, এখনও মসফেট লাগাইনি। অর্থাৎ যে মসফেটটা আমাদের শর্ট ছিল, জুম করে দেখা এখানে, তো আমাদের যে মসফেটটি শর্ট ছিল ওই মসফেটটা কিন্তু আমরা খোলাইনি, এখান থেকে খুলে নিয়েছি শুধু। এবং আমাদের এখানে ড্রাইভার সেকশন ঠিক আছে, আমরা মেপে দেখলাম। তো আমরা এখন এখানে মোটরের সব লাইন লাগাই নিয়েছি। তো আমরা এখন এখানে সাপ্লাই দিব এবং পিক আপ দিয়ে দেখবো যে আমাদের মসফেট ছাড়া মোটরটি ঘুরতেছে কিনা। তো ইনশাআল্লাহ আমরা দেখবো। তো তখন আমরা এখন পিক আপ দিব, দেখেন মোটরটি কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতেছে। তো আমাদের এখন মোটরটি খুব সুন্দরভাবে ঘুরতেছে, তো আপনারা দেখলেন। তো আমরা এখন যদি এখানে একটা মসফেট লাগাই দিই তাহলে আমাদের কিন্তু কন্ট্রোলারটি সম্পূর্ণ ওকে। তো মসফেট ছাড়া আপনারা কীভাবে মোটর ঘোরাবেন
তো অ্যাকচুয়ালি আমাদের এই কন্ট্রোলারগুলোতে যদি মসফেট শর্ট হয় এবং যদি আমাদের এই ডাইভার্স সেকশনগুলো ঠিক থাকে, তো আমাদের এখানে প্রত্যেকটা সাইডে অর্থাৎ মোটরের 3টা সাইডে আমরা যদি 6টা মসফেটও থাকে, অর্থাৎ প্লাসে একটা মাইনাসে একটা, তাও কিন্তু 12টার জায়গায় 6টা মসফেট দিয়েও আমাদের মোটর ঘুরবে, সেক্ষেত্রে কিন্তু লোড নেবে না, এভাবে খালি মোটর আমাদের ঘুরবে। আমরা মেরামত করার পরে বুঝতে পারবো যে আসলে আমাদের কন্ট্রোলারটি ঠিক হয়ে যাচ্ছে কিনা। তো দেখেন বন্ধুরা, আমরা তাহলে এখন এখানে একটা মসফেট লাগাই দেবো এবং আমাদের কন্ট্রোলার মেরামত সম্পূর্ণ ওকে। তো এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।